আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি কি রান্না করতেছি সামান্য ভিডিও তুলে ধরলাম। চিংড়ি মাছ দিয়ে এই তরকারি আমার হাজব্যান্ড খুব খুব পছন্দ করে, তাই আমি একদিন দুদিন পর পরে এই তরকারিটা রান্না করে নিই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আগে আমি রান্না করব কানস মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এই মাছটা শরীরের জন্য অনেক উপকারী, রক্তের জন্য অনেক উপকারী এই মাছটা। আমি মাছ আলু একসাথে কষিয়ে নিচ্ছি। একসাথে না কষালে আমার কাছে কেমন জানি মনে হয়, এই জন্য আমি মাছ আর আলু দিয়ে একসাথে কষিয়ে নিব সুন্দর করে। তরকারি কষানোর উপর স্বাদ নির্ভর করবে। বন্ধুরা, আপনাদের ভালোবাসা চাই, প্লিজ ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। দুঃখের বিষয় একটাই, আশেপাশের প্রতিবেশীরা এত যে হিংসুটে হয়, ভাই রে ভাই, না মিশলে বোঝাই যাবে না। যদি 3 থেকে 4টা প্রতিবেশী থাকে, একজনের সাথে ভালো সম্পর্ক হলে বাকি 3জন কানাকানি করে, ওদের সাথে বাকি সম্পর্ক হলে বাকিটা কানাকানি করে। আসলে এটা কি সম্ভব বলেন? কেন মানুষ এরকম করে? বোঝা বড়ই দায়। মানুষ যে কত রকমের রং পাল্টায় আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানে। গিরগিটি মনে হয় রং কমই পাল্টায়, মানুষ সবচাইতে বেশি রং পাল্টায়। জানে না বাবা, মানুষের কত রং আছে আর কত ঢং আছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আর কারো সাথে কোনো মাখামাখি না। নিজের সংসার, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের কাজকাম কমপ্লিট হওয়ার পরে মোবাইলের পিছনে সময় দেওয়াই সবচাইতে বেটার। মানুষের সাথে সম্পর্ক করার থেকে একা থাকা অনেক ভালো। মানুষের সাথে সম্পর্ক করলে সম্মান নষ্ট হয়, কখনো বাড়ে না। আপনি যদি একটানা 1 সপ্তাহ ধরে তার উপকার করে যান, একদিন করবেন না, তাহলেই দেখবেন আপনার সম্মান নিয়ে টানাটানি বাঁধবে। সে যদি আপনার 2 দিন উপকার করে, সেটাই মানুষের কাছে বলে বেড়াবে। আপনি যে একটানা 8 দিন উপকার করলেন, এটার কোনো মূল্যই দিবে না। মানুষ এরকমই স্বার্থপর। তাই আমার মনে হয় একা বাস করা সবচাইতে বেটার। মানুষের সাথে সম্পর্ক করে নিজের সম্মান নষ্ট করার কোনো প্রয়োজন নেই।